সবাই খেয়াল করি একটু, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা এখানে অনেকগুলা ফ্রেম দেখতে পাচ্ছি স্ক্রিনে, যেই ফ্রেমগুলা দিয়ে আমরা চাইলে কি করতে পারবো, ছবিগুলা বসিয়ে কাজগুলো সারতে পারবো। সেক্ষেত্রে কি দিব, আমরা ক্লিপিং মাস্কের ব্যবহার করব, তাই তো। এখন এটার ভিতরে আপনারা কোনটাই চান সেটা হচ্ছে প্রশ্ন। আমাদের পছন্দ মতো যে কোনো একটা নিতে হবে। এটা অবশ্যই একটু সময় বেশি লাগবে আমাদের, কারণ এটা অনেক এডিটিং করা লাগবে, কপি তোলা লাগবে, সেই জন্য একটু সময় লাগবে। আমরা এটাই করে দেখাতে পারি, বা এটা একটা এটাই করি, হ্যাঁ ঠিক আছে, এটাই করে দেখাই আমরা। এই ছবিটার ভিতরে আমরা ওইটা বসাবো। তাহলে এই ছবিটাকে ওপেন করতে হবে আগে। কই সেই ছবিটা, এই যে ছবিটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম। দেন আমাদের এই ছবিটা আছে, একটু জুম করে দেখি। এখানে আমরা দেখেন কি করছি, তিনটা ছবি আছে। আমাদের তো দরকার কয়টা, লাইট বেশি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না। এটা বন্ধ করতে হবে। তাহলে আমরা এই তিনটাতে করে দেখাই নাকি, এক্সট্রা আর করলাম না, নাকি এক্সট্রা চান? এক্সট্রা চাইতে হইলে আবার এখান থেকে তাহলে একটা কপি করে নিয়ে বসাতে হবে। কোথায় শো করতেছে? আচ্ছা, এটা হচ্ছে নেভিগেশন আমি অন করে রাখছি, তাই এইখান থেকে দেখা যাচ্ছে দুই জায়গা থেকে। এখান থেকে কি করা যাবে, এই যে জুম করা যায়, দেখছেন এই যে জুম করা যাচ্ছে, জুম আউট করা যাচ্ছে। এটা হচ্ছে নেভিগেশন। আমরা যে উইন্ডোজে যে যদি নেভিগেটর দিয়ে রাখি তাহলে এটা থাকবে, যদি না রাখি তাহলে এটা থাকবে না। তো এখন আমি নেভিগেটর দিয়ে রাখছি, ঠিক আছে। এই ছবিটাই তাহলে এখান থেকে কি করা যায়, এরকম জুম করে দেখা যায় সহজে। আবার এটাকে মুভও করা যায়, দেখেন দেখছেন মুভ করা যাচ্ছে, দেখছেন এখান থেকে সব করা যায়। এটাকে বলে নেভিগেটর। তো এইখানে আমরা কি করব, ধরেন এটাই আমাদের হচ্ছে ফেসবুক কভার ফটো। আমরা ভিডিও দিয়ে যাচ্ছি, লাগবে না আপনার, রেকর্ডিং লাগবে না, কারণ আমাদের রেকর্ডিং চলতেছে। জাস্ট পেন ড্রাইভে নিয়ে নিলে হবে আপনি যাওয়ার সময়। তাহলে এই যে ছবিটা আছে, এই তিনটার ভিতরে যদি আমরা ছবি বসাতে চাই, কিভাবে বসাতে হবে, ক্লিপিং মাস্ক করতে পারবো আমরা, যদি ক্লিপিং মাস্ক করে করি। আবার লেয়ার মাস্ক দিয়েও করতে পারতাম, তাতেও আমাদের ছোট বড় করার একটা ঝামেলা ছিল। এই কাজটা ক্লিপিং মাস্কেই সবচেয়ে ভালো হবে। তাহলে ক্লিপিং মাস্কে করতে হলে আমাদের এই ছবিটা তো পুরা একটা ছবি নাকি, তাই না? ওইটা যেমন আলাদা আলাদা লেয়ারে লেয়ারে করা ছিল, এটা কি লেয়ারে লেয়ারে আছে? লেয়ারে লেয়ারে নাই। তাহলে লেয়ারে লেয়ারে আগে বানাতে হবে। এখন ক্লিপিং মাস্ক করলে কাজ হবে না। লেয়ারে লেয়ারে বানানোর জন্য কি করতে হবে, এটাকে আগে জুম করে নিতে হবে। জুম করে আমরা যদি হ্যান্ড টুলটা নিয়ে আসলাম, একটু প্লাস চেপে জুম করি, এই জায়গাটা কি করতে হবে, আমাদের সিলেকশন করে ডুপ্লিকেট বানাই নিতে হবে। এই যে বেশি হয়ে গেছে, এখান থেকে একটা সমস্যা যে এই ছোট বড় হওয়াটা, হ্যাঁ এইভাবে আমরা নেওয়া যায়, কয়েকভাবে নিয়ে দেখি। এই একটা করলাম, তাহলে এটা দিলাম নাম ফার্স্ট ফ্রেম, ঠিক আছে। এবার আসেন দ্বিতীয়টায় যাই, দেখি এটাকে কুইক সিলেকশন দিয়ে করা যায় কিনা। ক্যাপিটাল দেওয়া যায়, ধরা যায় না, না ঝামেলা হয়, এটাতে ভালো হয় না। আর একটা ফর্মুলা কোনটা, পলিগনাল ল্যাসো টুল দিয়ে কি করা যাবে না, এই যে এটা দিয়ে বেশি ইজি হচ্ছে মনে হচ্ছে। তাহলে আমার জায়গা মতোই হচ্ছে, দেখেন বুঝছে। এটাকে আবার কন্ট্রোল দিয়ে দিলাম। ও এটা আমাদের লেয়ার ঠিক নাই, কোনটাই, এটাই। তাহলে এটাই এসে এই বাদ, তাহলে দেখেন এটা হয়েছে। এটার নাম দিলাম ফটো ফ্রেম 2। হ্যাঁ কন্ট্রোল দিয়ে দিচ্ছি, জাস্ট সিলেকশন করে রাখছি জায়গাটা। আবার দেখাচ্ছি, এই যে নিচেরটায় আমরা কপি করবো তো কোনটা থেকে, নিচের লেয়ারটা থেকে। আমি আবার রেক্ট্যাঙ্গেল মার্কিউ নিলাম, নিয়ে এই এখান থেকে এটা বক্সটা ফিল করে দিলাম, সিলেকশন করলাম। আর এখানে একটু বেশি সিলেকশন হয়েছে, তাহলে আবার করি, সাদা জায়গা থেকে ধরেন করলাম এই, হ্যাঁ। এবার এটা থেকে কন্ট্রোল জে দিলে কি হচ্ছে, ফ্রেমটা এখানে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে,
দেখা যাচ্ছে যে আছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? মনে হয় না দেখতে পাচ্ছেন। এই যে দেখছেন আছে। এটা কি করলাম, একবার অল্টার চেপে রেখে এই একটাই ক্লিক করলে কি হয়, চোখে ক্লিক করলে ওইটা ছাড়া বাকি সবগুলা হিডেন হয়ে যায়। অল্টার চেপে রেখে চোখে যদি ক্লিক করি তাহলে কি হবে, সব লেয়ার হিডেন হবে, একটা লেয়ার অন থাকবে। আবার যদি ক্লিক করি ওই সবগুলো আবার ওকে হয়ে যাবে। তাহলে আমাদের কি হলো, 3টা ফ্রেম আমরা পেয়ে গেছি। এবার খুব ইজিলি আমরা এইটার ভিতরে দিয়ে দিতে পারবো ছবি। ছবি দেওয়ার জন্য আমাদের ছবি কই, এখান থেকে যদি এই আপুদের ছবি দিতে চাই, আপু ভাইয়া এদের ছবি দিতে চাই, তাহলে এই যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখন এই ছবিটা গেছে কোথায়, আমার নিচের লেয়ারের, কিন্তু আমার তো দরকার হচ্ছে কি, যে কোনো একটা ফ্রেমের উপরে। তাহলে ছবিটাকে কি করতে হবে, একটু টেনে উপরে উঠাই দিই, প্লেসমেন্ট করে নিলাম, উপরে দিয়ে দিলাম, এটা সবার উপরে দিয়ে দিই, সবার উপরে দিলাম। সবার উপরে যদি দিই, কন্ট্রোল টি দিই, তাহলে এটা কি অনেক বড় দেখাচ্ছে, কন্ট্রোল 0 করে দিলাম, তাহলে এই যে ফিট দেখা গেল। ছোট করে দিলাম শিফট চেপে, এই বক্সের উপরে থাকবে আমার এটা, এই ধরনের। এখন এই দুইটা লেয়ার মিলে আমরা কি করব, ক্লিপিং মাস্ক বানাবো, তাই না? তাহলে এখানে যে লেয়ারটার ভিতরে ক্লিপিং করব সেটা নিচে রেখে তার উপর ছবিটা রেখে যদি আমরা ক্লিপিং মাস্ক দিই, তাহলে দেখেন হয়ে গেছে। দেখছেন ঢুকছে গেছে, ঢুকছে না? এই যে যদি আর একটু ছোট চাই, আবার কন্ট্রোল টি চেপে এভাবে করতে পারি, কিন্তু এভাবে করলে মাথাটা আবার কি বের হয়ে যাচ্ছে, কারণ ছবিটা এইভাবেই আছে। এই আমাদের দেখেন বসানো হয়ে গেল। একটু এবার আসেন দ্বিতীয় ফ্রেমে যদি যাই, ফ্রেমে ক্লিক করলাম, এবার এটার উপর একটা ছবি এনে রাখতে হবে। এবার ভাইয়াকে নিয়ে আসলাম, ভাইয়াকে এখানে ভাইয়ার ছবিটা দিলাম, এইবার ছোট করে দিই, শিফট চেপে কি করছি, ছোট করে দিছি, এই এন্টার দিলাম। এবার এটাকে রাইট বাটন চেপে ক্লিপিং মাস্ক করে দিলাম, তাহলে দেখেন হয়ে গেছে। এবার কোনায় একটা ছবি লাগবে, এইবার কার ছবি দিব, এবার আমারটাই দিয়ে দিই, কি বলেন? যেহেতু আর ছবি নাই, আমারটাই দিই। তাহলে নিচের ফ্রেমে ক্লিক করলাম, যেইটার ভিতরে ক্লিপিং করব সেটাকে ক্লিক করব, করে সেটার উপরে এনে ছবিটা ছাড়বো, এই যে এনে দিলাম। এই ছোট করে দিই, আমার চেহারাটা অনেক ছোট দেখা যায় এখানে, এই জন্য ভালো লাগবে। এইটা রাখি, কার্টুন, এটা একটা, এটা ডিজনি কার্টুন, ঠিক আছে? এই রাখলাম। রাখার পর এটাকে কি করব, রাইট বাটন চাপবো, অথবা এই যে এখান থেকে একটু হ্যাং হয়েছে, এই কোনায় এসে অথবা এইখানে রাইট বাটন চেপে কি করতে হবে, এই যে ক্লিপিং মাস্ক, দেখছেন? আমাকে রাখলাম না, শুধু তাকে রাখলাম, এই যে নাড়াইতে পারতেছি, দেখছেন? চাইলে হয়েছে ব্যাপারটা। তাহলে আমাদের হয়ে গেল না ফ্রেম। এখন আমরা এই ছবিটা তো মূলত বানাতে চাচ্ছিলাম ফেসবুক কাভার ফটো হিসেবে, তাহলে এটা কি সেই শেপে আছে? সেই শেপ তো নাই, তাহলে আমাদের সেই শেপে আবার আনতে হবে, ঠিক আছে? সেই শেপে আনার জন্য এখানে দেখি, লেখা দেখি কি হয়। 851 বাই কত দিছিলাম আমরা, 315। তাহলে দেখেন এইটুক জায়গা আমরা হচ্ছে আসলে পাবো, সেটার ভিতরে কি ধরবে, ধরতেছে না। তাহলে এতটুক এরকম নেওয়া যেতে পারে, টেবিলটা মিসিং হয়ে যাবে, এই আসবে, উপরের এই দাগগুলো মিসিং হবে, ঠিক আছে? তাহলে এন্টার যদি দিই, আমি তো হিডেন করে দিচ্ছি, আমাকে বাদ দিয়ে শুধু কার্টুনটাকে রাখছি, এই যে তাও খারাপ লাগতেছে না, খারাপ লাগছে, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে, তাও ভালোই লাগতেছে, কি বলেন? তাই এবার আমরা কি করলাম, এটাকে সেভ করে ফেললাম, সেভে যাই, সেভ অ্যাজ নাকি, কারণ একটা হচ্ছে আমরা পিএসডি রাখবো, আর একটা হচ্ছে কি করব, জেপিজি। আমরা এটা ডেস্কটপে দিই, এই দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে হয়ে গেল আমাদের জেপিজি। কই, এই যে এটা দেখেন, এই যে দেখছেন? তাহলে এই ছবিটা এখন আমরা ফেসবুকে ডাইমেনশনে আছে, কিন্তু আমাদের এই যে এইখানে একটু দেখেন প্রবলেম হয়েছে, দেখছেন? হালকা সাদা বের হয়ে আছে, কারণ কি এখানে সিলেকশনটা ঠিক মতো হয়নি। তাহলে সিলেকশন করার সময় একটু ভালো মুখ কুন্ত করে সিলেকশন করে নিতে হবে,
তাহলে পারলেন সবাই?